সরবরাহ বাড়ায় বাজারে সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে। বেগুন, করলা, ঢেঁড়স, পটলের দাম এখনো চড়া। বিএসইসির 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা, অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর বাজারে অস্বস্তি বাড়াচ্ছে সবজির দাম। শসা, টমেটোর দাম কম হলেও চড়া বেগুন, করলার দাম কেজিতে গুনতে হচ্ছে 100 টাকার বেশি। তবে দীর্ঘদিন পর সংকট কাটতে শুরু করেছে ভোজ্য তেলের। সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। রোজা শুরুর পর প্রথম শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতার ভিড়। তবে সবজির দাম নিয়ে মিলেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বেগুন, করলা, ঢেঁড়স, পটল কিনতে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 130 টাকা। দরদামের পরও নামছে না 100 টাকার নিচে। তবে 30 থেকে 40 টাকায় কেনা যাচ্ছে শসা, টমেটো। লেবুর হালি 40 থেকে 60 টাকা। দাম বেশি, আমাদের তো কিছু করার না, আমাদের তো কিনতে হবে, আমাদের খাইতে হবে। কাউরান বাজারেই 100 টাকা। তা আমি ভাবছিলাম কাউরান বাজারে হয়তো বা দাম কম হবে এবং জিনিসটা ফ্রেশ পাওয়া যাবে, এই জন্য কাউরান বাজারে আসছি, ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু দাম বেশি মনে হচ্ছে। তবে সুখবর ভোজ্য তেলের বাজারে সরবরাহ বাড়ায় সংকট কাটছে বোতলজাত সয়াবিনের। বিক্রি হচ্ছে 175 টাকা লিটারে। আমাদের গাড়ির থেকে 5 টাকা লাভ হয়, এরকম লাভ হয়। স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। সোনালির দাম 260 টাকা। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানে রয়েছে ভোক্তা অধিদপ্তর। আমরা প্রথমে ওজনটা দেখেছি, যেহেতু ওজন নিয়ে অনেক কমপ্লেন আসে মাংসের, মুরগি এবং গরুর আমরা বাটখারা নিয়ে এসেছিলাম। আজকে ওজন পরীক্ষা করেছি, তো বেশিরভাগই সঠিক আছে। শুধু 2 জনের আমরা গরমিল পেয়েছি এবং আমরা ওনাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আর যেগুলো মুদি দোকান, আমরা সয়াবিন তেলের সরবরাহটা চেক করলাম, এখন সয়াবিন তেলের সরবরাহ আছে, স্বাভাবিক আছে। এই অভিযানে ওজনে কম দেয়া সহ নানা কারসাজির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে তদারকি দল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির 16 কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান এই মামলা করেন। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগের পর তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর আগে গেল বুধবার বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা 4 দফা দাবিতে বিক্ষোভ করেন। ওই দিন চেয়ারম্যান ও 3 কমিশনারকে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। কৃষকরা এতে বাধ্য হয়ে কম দামে বাজারে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে সহজে আলু সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলু নিয়ে দীর্ঘ লাইনে কৃষকেরা অপেক্ষা করছেন হিমাগারে সংরক্ষণের জন্য। খেতলালের হিমাদ্রি হিমাগার সহ জেলার 20টি হিমাগারের চিত্র একই। 2 দিন ধরে অপেক্ষা করেও সুযোগ পাচ্ছেন না। কৃষকদের অভিযোগ, আলু সংরক্ষণে স্বজনপ্রীতি করছে হিমাগার মালিকরা। এতে বিপাকে পড়ছেন প্রকৃত কৃষক। সংরক্ষণ করতে না পেরে অনেকে আবার কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে গুনতে হচ্ছে লোকসানও। ট্রাকের আলু নিচ্ছে, কিন্তু আমাদের সাধারণ কৃষকদের আলু নিচ্ছে না। আমরা ভোগান্তির মধ্যে আছি। ফোন করে স্টোর খুলিছে, তখন আমি আলু নিয়ে আইছি। নিয়ে আসে দেখি যে ওরা ব্যবসায়িকদের আলু স্টোরে ঢুকাইছে। আমরা কালকে আইছি সন্ধ্যায়। স্টোরে রাখা পারলাম না, এই জন্য আমাদের আলু নিচ্ছে না। এখন কি করব, বিদায় বাজারে আমরা বিক্রি করে খাচ্ছি। অভিযোগ অস্বীকার করে হিমাগার কর্তৃপক্ষ বলছে আলুর ফলন হয়েছে। হিমাগারে জায়গা না থাকায় কৃষকের ভোগান্তি হচ্ছে। আমাদের স্টোরে ক্যাপাসিটি যেটা, সেটা ফুলফিল হওয়ার পরেও আরো অতিরিক্ত আলু থাকা যাচ্ছে, যেটা আমরা নিতে পারছি না। ওটার সাথে আলু ওঠার পরেও অনেক আলু রয়ে যাবে, যেগুলো সংরক্ষণের অভাবে অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আলু রপ্তানির উদ্যোগের কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি 3 মাস পর্যন্ত আলু সংরক্ষণের নানা পদ্ধতি ও পরামর্শ দিচ্ছে তারা। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।